স্বামীরা আদায় করা ফরজ, স্বামী বা স্ত্রী ভাগ আদায় করা কি ফরজ। হাদিস শরীফে লেখা আছে, স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে, দিল মহব্বত থাকে, ঝগড়াঝাটি না করে, ওই স্বামী যখন ভালোবাসার দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকান তাদের শুধু রহমতের দৃষ্টিতে। কোন দৃষ্টিতে তাকান? কোন দৃষ্টিতে? রহমতের দৃষ্টিতে তাকান। ওই স্বামী স্ত্রী যখন সালাম দিয়া মুসাফা করে, আল্লাহ রাসূল বলেন আঙ্গুলের ফাঁক দিয়া মাপযোগ্য গুণাগুলা ঝরে পড়ে যায়। স্বামী স্ত্রী মিল থাকার ভিতরে আলাদা মর্তবা ফজিলত আছে না নাই? গভীরভাবে হিসাব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা বিষয় দিয়ে দুনিয়াতে চালায়। যে দেখবেন চেহারা সুন্দর, তার মধ্যে গুণের ঘাটতি আছে, কারণ আল্লাহ তাকে চালায় কি দিয়া? চেহারা দিয়া। আর যে দেখবেন কানা, তার মধ্যে গুণ বেশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চালাইলেন তাকে কি দিয়া? গুণ দিয়া। স্বামী স্ত্রীর ভিতরে অবশ্যই কারো ভিতরে কোন বিষয়ে কিছু সাইড কম আছে। স্ত্রীর ভিতরে যে বিষয়গুলো কম থাকে, স্বামী যদি এই বিষয়গুলো ধৈর্য ধারণ করে মান্য নেয়, আল্লাহ রাসূল বলেন ওই স্বামীর আমলনামায় সারাদিন সারা জিহাদ করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। আমার স্বামীর ভিতরে যে গুণের ঘাটতি আছে, স্ত্রী যদি স্বামীর এই ঘাটতি গুলা ধৈর্য ধারণ করিয়া মেনে নেয়, ঝগড়াঝাটি না করে, আল্লাহ রাসূল বলেন ওই স্ত্রী সারাদিন সারা আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হইত, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। এই জন্য উভয়কে সাথ দিয়া মিল মহব্বতে থাকতে হবে, ভালোবাসা কি করতে হবে? থাকতে হবে। এগুলো কতগুলো থিওরি আছে। স্বামী চিন্তা করতে হবে, স্ত্রীর ঘিয়া যখন 100 গেছে, মেজাজটা কি গরম হয়েছে না ঠান্ডা? ঘিয়া হচ্ছে 100 কোথায়? উপরে। তখন যদি স্বামীর মেজাজ 100 উপরে, লোহায় ঘষলে কি যাবে বলেন তো? লোহায় ঘষলে কি যাবে? এক সময় তুমি 1, 2, 3 মক্কা মদিনা। আর স্বামী যদি চিন্তা করত, স্ত্রী মেজাজ যে কোনো ব্যাপারে গরম হয়ে গেছে, স্বামীর মেজাজ যদি তুলা বানাইয়া যেত, কত বছর ঘষলে আগুন জ্বলতো বলেন? স্বামীর মেজাজ হয়ে গেছে লোহা, স্ত্রীর মেজাজ বানাইছে তুলা, কত বছর ঘষলে আগুন জ্বলবে? জ্বলবে। আর যদি স্বামী মেজাজ গরম বানায়, স্ত্রী মেজাজ গরম বানায়, উভয় যদি লোহা হয়, লোহায় ঘষতে ঘষতে কি জ্বলবে? আগুন জ্বলবে। এই ঘরে আসলে কোনদিন শান্তি হইতে পারে না। শান্তি অর্জন করতে হলে স্ত্রীর মেজাজ গরম হলে স্বামীর মেজাজ কি বানাইতে হবে? তুলা বানাইতে হবে। তুলা আর লোহায় ঘষলে আগুন কি জ্বলে? আবার স্বামীর মেজাজ যদি গরম হয়, স্ত্রীর মেজাজ কি বানাইতে হবে? তুলা। আসলে এই ঘরে শান্তি হবে না? হবে না। এই বিষয়ে লক্ষ্য করে স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, যাওয়ার সাথে সাথে আল্লাহ রহমত নাযিল হয়, মুসাফা করার সাথে সাথে তার মাপযোগ্য গুনাহগুলো মাফ করে রাখি ঘোষণা হয় না। কারোর প্রতি খুশি থাকে, তাহলে খুশি থাকলে চাইলে পাওয়া যায় না। আর যদি মেজাজ গরম থাকে, তার প্রতি মেজাজ থাকে, তাহলে কি চাইলে কি সবকিছু পাওয়া যায়? আমাদের গ্রামে কথা আছে, রাগের মধ্যে ঘুম হয় না। রাগ করিয়া ঝগড়া করিয়া আসলে মন পাওয়া যায় না। একবারই পাশাপাশি ঘর তো, 2 ভাইয়ের ঘর, 2 ভাইয়ের ঘরে 2 ছেলে বড় ছিল, একাত্রে বিবাহ করা, 2 ছেলেকে একাত্রে বিবাহ করে বিবাহ করা। ওই বাড়ির মানুষ আবার খুব চালাক চতুর আছে না? অনেক বাড়ি খুব চালাক, মনে মনে চিন্তা করে খোলা দুঃখ বিয়ে করানো, বউ ভালো হয় না খারাপ হয়, টেকে না না টেকে, সব আসল শোনা দেওয়া ঠিক হবে না, কিছু এমনি শোনার জন্য করতে হবে। তা বিবাহে উভয় বউরে কিছু দেশে কি শোনা? আসল শোনা। আর কিছু দেশে কি শোনা? এমনি শোনা। আসল শোনায় যে বয়স পায়, এমনি শোনায় কি আসল ওই বয়স পায়? ঘটনাক্রমে তনুগারের পুতের
নাক ফুল হয়ে গেছে এমনি শোনার মধ্যে কদিন হয়ে গেছে ভাইঙ্গা দোনোভাবে পুতুল করে নাক ফুল খুললে বাধা বলে রেখেছে। আমাদের দেশে স্বামী মরলে আগে করে কন্যা আগে করে কন্যা দোনোভাবে পুতুল করে নাক ফুল আছে না নাই ভিক্ষু গাইছে খয়াত কর কেমন পান আছে এই পান খাইলে সুবরি দরদাসুল অনেক লাগে না এর ভিতরে ভিক্ষুকের চোখ পড়ে গেছে নাক ফুল আছে ও মা স্বামী মরলে কবে মেজবানের দাওয়াতটাও তো দিল না একখানে আমার নাচুয়ে খাই না স্বামী মরছে সম্ভব পাইছে না হয় নাই আর একটা হয়ে গেছে ও মা পেটে কিন্তু দুটো ভাত আছে খাও খাইতে খাইতে চোখ পড়ছে ঘুমে নাক ফুল আছে ও মা স্বামী কিন্তু সে তারা করে একটা স্বামীর নির্ণয় থাকতে হবে তারা কি আলো না আসলে কি স্বামী মরছে একবার বউ চিন্তা করে 6 মাস হয়ে গেল আমার নাক ফুলরা নাই স্বামী শোয়ার সময় দেয় নাই খাওয়ার সময় দেয় কি আনার সময় দেয় কি 6 মাস হয়ে নাক ফুল চাই না ইস্তেমায় তাহলে স্বামী যে খুশি আছে আমার প্রতি এত মনে হয় নাক ফুল হয় না পাই না তাহলে 6 মাস গেলে আইনে পেতে না এই নাক ফুল যদি পাইতে হয় স্বামীর খুশি আরো বেশি করা লাগবে। আজ মনে মনে পরিকল্পনা আছে আমাবতী জোবা চলে আমাবতী জোবা বোঝেন কিনালায় কান্দি ধান হারায় স্বামী তো ভোররাত্রির কাছে ধান ভাড়াইতে আউসাইতে আজকে ভোরবেলা স্ত্রী বড় দিনে হাঁসের ডিম ভুয়া করছে তেলে মরিচটা আছে নারিকেল বারের মিডিয়া জগ গেলা রাত্রে তার বোতল কিন্তু আসেই কোলায় হারাই গেছে আজীবন খাই না রাইতে বাবু তরকারি আজকে তো বাবু তরকারি আছি আবার 2টা বড় হাঁসের ডিম তেলে ভুনা তেলে মরিচ তেলা নারিকেল আবার বারের মিডিয়া আমার নামে বদনাম আমি বউ ভগল হবো দেখা এই জন্য ফেরুয়া আছে 6 মাসের চাইতে সকালবেলা খুশি কম না বেশি আইন্দার ফেরে ঠিক দুপুরে 11টা খিদে লাগে না মোটা চাল ভাজা নারিকেল ভালা করিয়া 12 মিনিটের জগ গেলা কোড়ায় বানাই গেছে ঠিক খিদার মতো বসে না যারা খাইছে না আমাদের কি সাপ মোটা চাল নারিকেল ভালা আর 12 মিনিট খাইতে কি সাপ করেন বাইরে আমার নামে বদনাম আমি বউ পাগল কোনো বাড়ি আইতে গেলে বাড়ি যাইতে আওয়াই লাগে আওয়াই লাগবে না এই জন্য ফেরুয়া আছে 6 মাসে সে আজকে খুশি কম না বেশি স্বামী যখন বাড়ি আসছে গোসলের সাবান তৈলে গামছা রেডি নামাজ পড়ে খাইতে বসছে স্বামী বলতে আছে যে আমাবতী জোবা তো চলে কলা ভরাও যাইতে নাই লম্বা খাওয়াটা যাইতে নাই বাজার তো করতে পারি নাই ধান পালানের চাপে আও হইয়া চিন্তা করে রাম বেড়ে কি আছে স্ত্রী জবাব দেয় যত বছর আমাদের বাড়ি আইলাম যত আসমুরা জব দিলাম রাম থান আজীবন মেহমানই খাওয়াইলাম মেহমানে আসমুরক জব দিলে রাম থান গৃহস্থে খাই না মেহমানে খায় আজ ছেলে মেয়ে নানা বাড়ি পাঠাই দিয়া আতালে বড় ডিম পেলাম লোকটা জব দিচ্ছি রাম থান কলজা গিরা যেখান মনের মতো খাইবে রান্না খানি দেখায় ঠান্ডা দেয় খায় গিরা দেয় খায় কলজা দেয় খায় দুমসি দেয় চামড়া দেয় ঠ্যাং দেয় পাক দেয় মনের মতো খায় না আজ খুশি না বাজা কম খুশি না বেশি খুশি কম খুশি না বেশি খুশি কম খুশি না বেশি খুশি খাওয়া শেষ হইতে না হইতে একবারই দুটো আছে হটটা খুব বড়া গরু এমনি একটা দুধ আবার হরমোনা ফাইজা করি দেখেন না ভোরবেলা ছেলেটাকে কাজে করে বেড়াই দিচ্ছি যে বলবা আমাদের ঘরে আজ ভিআইপি মেহমান আসবে ভিআইপি মেহমানের কথা শুননা সব টুকটু দিয়ে গেছে যা দিয়ে ঘন করে হরমোনা করছি স্বামীকে নাউজুবিল্লাহ মেহমান নাই একজন আর মেহমানের কথা কইলে দুধ আনছো এই দুধ তো আমি খাবো না স্ত্রী বলে আপনি কি জানেন না আল্লাহ রাসূলের ফতোয়া
স্ত্রীর কাছে সবচেয়ে বড় মেহমান হইল তার স্বামী। আপনার চেয়ে বড় মেহমান আমার কাছে কি আছে? আমি আপনি তো ভিআইপি মেহমান, আপনার কথা বললেই তো দুধ আনছি। স্বামী মুশিকিরি করো, মাসলা আমায় শিখাও, এর ভিতরে আবার বাতাস আনছে। আমাদের গ্রামে আমরা ছোটবেলায় যে কোলায় লাইন দিয়ে বসতাম, ওই যে আইটেকালের কাছে আমি আগে ছিল, আইটেকালের কাছে বড়কে খাওয়াইতো, প্রথমে তো গোস্ত, পরে তো ঘন ডাল, রাস শেষে পাতলা দই আর বাতাসা দিয়ে দেয়। খাইছেন না? আমরা তো অনেকবার খাইছি। কয়টা বাতাসা, এই বাতাসা পাই দেখো, ওই যে মেজবানে গেছিলেন আনছিলেন, আমি তো বাগানে রেখে দিছি, আমি তো জানি আপনি দুধের বাসাটা ভালো খান, ওই দিন থেকে নেয় কবে একটু দুধ জোগাড় করে আপনাকে মনের মতো খাওয়াবো। বড় কথা হলো 6 মাসের চাইতে একদিনে স্ত্রী যদি স্বামী খুশি নেওয়া যায়, খুশি নেওয়া যায় এক জায়গায় সুস। স্বামী কয় তুমি আমার জন্য এত কিছু করো, যান জীবন কোরবান করে দাও, তোমার মনে কোনো কষ্ট থাকলে বলো। হায় কষ্ট একটা আছে, আজ কম যাবে নাই, দানা লাইছেন বিস্তরেন বলেছেন, আজকে কওয়া যাবে না, একটু কম আজ কমই না, না একটু কম আজ কমই না। যে কথা বলতে চাই না শোনার জন্য কেমন পাগল। কি করবো ভিক্ষু খাইয়া নাকটা বিছাইয়া কয় স্বামী মরলে কবে গানপানের খাওয়ান দেওয়া পাইলাম না, এত শরম পাইছি। আল্লাহর কাছে বলি আল্লাহ যদি ভাগ্যে যায় ঢুকে যায়, স্বামীকে আর সন্দেহ না আক্রমণ গান একবারে ভালো ভালো হয়েছে, পিছেবার মাছ যায় নাই, ভালো হয়েছে। প্রথমে দাও সমস্ত মাইকের ঢালগুলা ঢালো, বিজান কি মাপ কত লাগে ট্রাই যায় সব মাত্রে তাকে 2 মন হয়েছে। ব্যবস্থা ধরো দুয়ার নিয়ে রাখি। মঙ্গলবার কালকে ভোরবেলা উঠতে অটোতে ধান লেগে গেছে বলা বলা, ধান 2 মন বেচছে, আগে একটা নাগপুর কিনছে। কিনে কয় এত কিছু আমার জন্য করে, খালি নাগপুর দেবো, ছায়া কিনছে, বিরাজ কিনছে, কাপড় কিনছে, এখন দিক টাকা আছে, 16 হাজার বৃষ্টি আইনিও কিনছে, এখন দিক টাকা আছে, এক জোড়া জুতাও কিনছে। নাগপুর কাছে কয় মাস হইবে? কয়দিনে খুশি করে পাইছে? কয়দিনে খুশি করে পাইছে? খালি নাগপুর পাইছে না আরো কিছু পাইছে? এই জন্য স্ত্রীর শিক্ষা গ্রহণ করতে হবে। স্বামীকে যদি খুশি রাখা যায়, স্ত্রীর যে চাহিদা তার সাথে কম পাইবে না বেশি বেড়বে, কম পাইবে না বেশি বেড়বে। আর স্বামীও যদি স্ত্রীকে খুশি করতে পারে, স্বামীর যে চাহিদা তার সাথে কম পাইবে না বেশি বেড়বে, কম পাইবে না বেশি বেড়বে। এই শিক্ষা গ্রহণ করতে হবে। স্বামী যদি স্ত্রীকে খুশি করতে পারে, স্বামীর চাহিদা চাইলে বেশি পাওয়া যাবে, রাগারাগি করে না, ঝগড়াঝাটি করে মন পাওয়া যায় না। আর স্ত্রী যদি স্বামীকে খুশি করতে পারে, স্ত্রীর চাহিদা যদি কম পাইবে না বেশি পাইবে, কম পাইবে না বেশি পাইবে। আর এক গায়ে গুণ করছে কি, হায় আমার শুনাইছো নাগপুর না দিয়া তালাক দিছে, ভোরবেলা ভাত চাল নিজে খাইয়া আর এটাকে উত্তর করে ঘুমায়। স্বামী চিন্তা করে মনে হয় লোকজন পায় না, বাড়াই না, সমস্যা নাই, কাছে দোকান আছে, পাওয়াল দিয়ে কলা খাইয়ে বেলা কাটাই দি। তাই ভোরবেলা পাওয়াল দিয়া দুপুর বেলা যাই যে ঘরের দরজা ফরজা খোলা, আসমনে পায়খানা লাগলে বোঝাই, মনের কাছে স্ত্রী অসুস্থ, তাই গোসল করে দেয়। গোসল খেয়ে গেছা খেলা কই কথা খেলা কই কথা নাই, গালের মধ্যে বলা দিকা পুরা ভাত কোথায়? 6 মাস ভাত রান্না খাওয়াইছি, নাগপুর হয় নাই, ভিক্ষুকে আমার তালাক দিয়েছে, আর ভাত রান্না চলবে না, এখন হচ্ছে তোমার তা তুমি নাম দেখাইলো। নাগপুর কয়লা হয়েছে, নাগপুর কয়লা হয়েছে না, অন্য কিছু হয়েছে। এই জন্য উভয় উপাকে যদি খুশি রাখা যায়, বীর মোহাম্মদ তাকে ভালোবাসা থাকে, আল্লাহ তাকান তাদের প্রতি রহস্যের দৃষ্টিতে যখন মোসালা করে মাপযোগ্য ঘোরাঘোরা কি বলে, আর আমরা এমন মুসলমান বহু সালাম দিতে এমন সরম লাগে। হাদিসে লেখা আছে সালাম দিয়ে ঘরে ঢুকলে ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হতে থাকে। আবার সালাম দিয়ে যখন বিদায় নেয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে কি নাযিল হতে থাকে। আজকে থেকে সবাই ঘরে ঢুকে সালাম দেবেন, যত সরম আলাদা বরকত হবে না, হবে না?
আর অনেকে এত স্মরণ করে, আসল জায়গায় স্মরণ করলে কাম হবে? প্রত্যেকে স্ত্রীকে আসার সময় সালাম এবং যাওয়ার সময় কি করবেন সালাম দেওয়ার চেষ্টা করে। এইভাবে যার স্ত্রী স্বামী স্ত্রী হবে আমাদের ভুল আছে